হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নী রজবরল রান্নাবান্না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো মোগলাই পরোটা। আর দেখো, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা পুরো ভিডিওটা দেখো মন দিয়ে, এবং অবশ্যই জানিও কেমন লাগলো, কমেন্টে জানিও, এবং প্লিজ সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। চলো আজকে শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা তোমরা যতটা নিতে চাও সেই পরিমাণ অনুযায়ী নেবে। তারপরে ময়দাটাকে আমি এইভাবে দেখো একটা চালিয়ে নিচ্ছি চালুনিতে, যাতে ময়দার যে কোনো যদি শক্ত শক্ত অংশগুলো থাকে তাহলে সেগুলো বেরিয়ে যায়। তো এইভাবে আমি প্রথমে চালিয়ে নিচ্ছি ময়দাটা ভালো করে। তারপরে আমি ময়দাটাকে অল্প জল দিয়ে আর 1 চামচ মতন চিনি আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে একটা মাখাবো এবং একটা ডো তৈরি করব। আর প্রথমে মাখানোর আগে অল্প একটু তেলও দিয়ে দিচ্ছি, সাদা তেল। তাহলে কী হবে, মাখানোটা খুব ভালো হবে, ডোটা খুব মসৃণ হবে। তো ওইভাবে মাখিয়ে আমি রেখে দিচ্ছি 20-25 মিনিটের জন্য। তোমাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে আরও কিছুক্ষণ বেশি সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারো, তাহলে আরও ভালো হয়। তারপরে দেখো, আমি একটা বাটিতে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। তারপরে আমি একটু নুন দিয়ে ভালো করে চামচের সাহায্যে এইভাবে মিক্সড করে নিচ্ছি ডিমটা। দেখো, এবার বড় সাইজের আমি 2টো পেঁয়াজ কুচি, 3-4টে মতন লঙ্কা কুচি আর 1-2 কোয়া মতন রসুন কুচি নিয়েছি। আর 2টো বিস্কুট, ব্রিটানিয়া বিস্কুট হোক বা ক্রিম কেকার যাই হোক বিস্কুট, তোমরা অল্প একটু গুঁড়ো করে নিয়ে রাখতে পারো। তারপরে দেখো 15-20 মিনিট হয়ে গেছে। আমি এবার ওই ময়দার ডোটা থেকে ছোটো ছোটো এরকম লেচি কেটে নিচ্ছি এবং ময়দা দিয়ে ভালো করে আমি বেলে নেব বেলনাতে। এই যে 3টে ডিম ফাটিয়ে রেখেছিলাম, তাতে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং রসুন কুচি অ্যাড করছি এবং ভালো করে মিক্সড করে নেব। তারপরে দেখো, আমি যে বিস্কুটের গুঁড়ো রেখেছিলাম
ওটাও অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে মিক্সড করে একটা স্মুথ মিক্সচার বা ব্যাটার বানিয়ে নেব। তারপরে আমি একে একে করে ওই যে একে একে করে ময়দাগুলো মানে ময়দা থেকে যে লেচি কেটে আমি বেলে রেখেছি, তো পরেটা তো ওইটা এক একটা নিয়ে তার উপরে আমি ভালো করে ব্যাটারটা ছড়িয়ে দেব। এই দেখো এইভাবে ব্যাটার ছড়িয়ে তারপরে এইভাবে ডিমের মিক্সচারটা স্প্রেড করে দিচ্ছি এবং চারধার দিয়ে মুড়ে নেব। আর কড়াই একটা নিয়ে আমি তেল গরম হতে দিয়েছি বেশ কিছুটা, এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এইভাবে যখন এক একটা তৈরি করব এবং ওখানে ভেজে তুলে রাখবো। দু পিঠই কিন্তু খুব লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো এইভাবে আমি এক একটা ভেজে তুলে রাখবো, আর অন্যদিকে আমি এক একটা প্রথমে তৈরি করে নেব। এইভাবে আবার একটা আমি নিয়ে নিয়েছি এবং তার উপরেও এইভাবে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি পরেটার উপরে এবং চারধার দিয়ে মুড়ে আবার দু পিঠ ভালো করে গরম তেলে ভেজে নিচ্ছি। এইভাবে সব কটাই একে একে ভেজে তুলে রাখবো। এইভাবে সবগুলো যখন ভাজা হয়ে যাবে আমি ছুরির সাহায্যে সবগুলো এইভাবে প্রথমে 3 টুকরো করে তারপরে আবার মাঝখান থেকে কেটে দিচ্ছি। মোট 6 টুকরো করে কেটে নেব সবগুলো। তারপরে স্যালাড এবং সসের সাথে সার্ভ করে দেওয়া হবে। এটা একদম রেডি হয়ে গেল আজকে আমাদের এই রেসিপিটি, মোগলাই পরোটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত।